আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত 2 দিন আগে 10 নম্বর হোপ মার্কেটে গিয়েছিলাম। ওইখানে যেয়ে দেখি তো যে অবস্থা, এত লোকজন। এর আগেও আমি কয়েকবার গিয়েছি, তো আমার টুকিটাকি কিছু কেনার ছিল, তো ভাবলাম হোপ মার্কেটেই যাই। পরে ওইখানে যে দেখি একদম, আগে তো বলতাম মিনি গাউসিয়া, এখন মিনি গাউসিয়া না, এখানে হোপ মার্কেট বলা ভুল হবে, এখানে গাউসিয়া বললেই ঠিক। এমন কোনো জিনিস নাই যে ওখানে পাওয়া যাচ্ছে না, অনেক জিনিস একদম, এবং প্রচুর লোকজন। পরে টুকটাক আমার একটু ব্যান্ড বুন দরকার ছিল, পরে ওইগুলা নিয়েছি ওখান থেকে। এই বাচ্চাদের ড্রেসগুলো দেখেন, কত সুন্দর সুন্দর ড্রেস। এগুলো হচ্ছে বেডশিট, আমি অবশ্য বেডশিটও নিয়েছি এখান থেকে, অনেক সুন্দর সুন্দর বেডশিট। সব রকম প্রাইস আছে এখানে, আপনি যেমন প্রাইজে নিতে চান আর কি, সব রকমই আছে এখানে প্রাইস। তারপর ওই বেডশিটের অপোজিটে এই ওড়নার দোকান, ওখান থেকে দেখে এত সুন্দর লাগতেছিল, একদম মনে করেছি যে কিনেই ফেলবো যে ওড়নাটা। পরে ওখানে যেয়ে দেখি যে মানে কটনও না, জর্জেটও না, মুসলিম টাইপের, এই জন্য আর নেই নাই। পরে দেখি এত মানুষ, মনে হচ্ছে ঈদের আগের দিন এটা আর কি, এত লোকজন, মানে চাঁদ রাতে যেমন হয় সেম অবিকল ওই রকমই মানুষ, এত কেনাকাটা সব করতেছিল। পরে আমরা বেশিক্ষণ থাকি নাই, পরে আমরা আবার চলে আসছি ওখান থেকে। লোকজন প্রচুর ছিল। তারপরে বাসায় এসে রান্না বান্না করলাম। ওই ছোট লাল আলু আছে, ওই লাল আলু দিয়ে এই উস্তে ভাজিটা খুব ভালো লাগে। তারপরে মুরগি রান্না করছি আলু দিয়ে ঝোল করে, পরে মুরগি রান্না করছি ঝোল। এই জন্য করলাম যে গলার অবস্থা তেমন ভালো না, আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। এই যে ভাজিটা হয়ে গেছে, এই লাল ছোট আলুর সাথে আপনার ট্রাই করে দেখে রান্না করেন, অনেক ভালো লাগে খেতে। এদিকে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে। ইচ্ছা করে বেশি ঝোল করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। রুই মাছ ফ্রাই করছি, আজকে দুপুরে আমাদের রুই মাছ খাওয়া হবে। রুই মাছটাকে সুন্দর করে আগে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারে। এই হচ্ছে আমাদের মাছ। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি নামানোর আগে, সুন্দর করে সব একসাথে মিক্সড করবো, তারপরে নামিয়ে ফেলবো। এই গেছে পেঁয়াজু ভাজলাম, পেঁয়াজি খাবো এখন মুড়ি দিয়ে। অনেক দিন তো ভাজা পোড়া বাসায় মানাই না।